সাইবার ক্যাফেতে বসে জাল নথিপত্র তৈরির কারবার। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর সীমান্ত এলাকায় হানা দিয়ে 3 বাংলাদেশি ও 1 ভারতীয়কে প্রথমে গ্রেফতার করে বিএসএফ। বাংলাদেশিদের কাছ থেকে কিছু ভারতীয় নথিপত্র উদ্ধার হয়। সেই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় বনগাঁর গান্ধীপল্লী এলাকায় একটি সাইবার ক্যাফেতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথিপত্র। ঘটনায় সাইবার ক্যাফের মালিক রাকেশ মণ্ডলকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। রাকেশের বাড়ি বনগাঁ থানার সুকপুকুরিয়া এলাকায়। পুলিশ আগেও গ্রেফতার করেছে বাংলাদেশের বাসিন্দা উর্মি সালমা বেগম, নাইমুর রহমান, সানান আক্তার, দিব্যেন্দু সরকারকে। পুলিশ বলছে যে যেসব বাংলাদেশি চোরা পথে ভারতে আসেন তাদেরকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেন অভিযুক্ত দিব্যেন্দু সরকার। কিছু টাকার বিনিময়ে মুহূর্তের মধ্যে ভারতীয় নথিপত্র তৈরি করে ফেলত রাকেশ। সাদা চোখে তা দেখে বোঝা যেত না যে এগুলো জাল নথি। তারপর ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতো তাদের। মঙ্গলবার ধৃতদের 7 দিনের নিজেদের যে হেফাজতে নেওয়ার আবেদন, সেই আবেদন জানায় পুলিশ। আপনাদেরকে শোনাবো পুলিশ সুপার দীনেশ কুমার ঠিক কি বলছেন। কালকে একটা স্পেসিফিক ইনপুট পাওয়ার পর আমরা 4 জনকে এখানে বনগাঁও থানার অন্তর্গত অ্যারেস্ট করেছি, যেখানে প্রথম হচ্ছেন 3 জন, ওর মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন। উর্মি সালমা বেগম, নাইমুর রহমান, বয়স 27, শাহানা আক্তার, বয়স 21 ইয়ার্স। এরা একজন টাউট সুজয় মিস্ত্রি, যে এখানকারই হরিদাসপুরে বাড়ি। ওখান থেকে আমরা 4 জনকে লিড পাওয়ার পর গেট নাম্বার 2 আপনারা জানেন, রেলওয়ে গেট, ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। 14 ফরেনার অ্যাক্ট, এদেরকে আমরা কেসটা রুজু করি আর তারপরে এদেরকে পিসি নিই, মানে পুলিশ রিমান্ড। আজকে এরা পুলিশ রিমান্ডে চলে আসবে। ওদের সঙ্গে আমরা ইন্টারোগেশন যখন আমরা প্রাইমারি লেভেলে করি, তারপরে আমরা জানি কি দ্যাট এই যে বিডি ন্যাশনালরা আছেন বা বাংলাদেশি প্রবেশকারী, এরা এখানকার একটা লোকাল শপ আছে রাকেশ ডিজিটাল নামে, যেখানে রাকেশ মণ্ডল একজন মানুষ। এরা মানে অ্যাকিউজ পারসন, হি ইউজ টু মেক সাম ফেক আইডি কার্ডস, যেমন আধার কার্ড আর ফেক অন্য কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডগুলো বানাতো। তারপরে আমরা ইমিডিয়েটলি ওখানে রেড করি আর কিছু কিছু যে ইনক্রিমিনেটিং আর্টিকেলসগুলো আছে ওটা পাই। এর সহ প্রচুর মাত্রায় কম্পিউটার আর্টিকেলসগুলো পাওয়া গেছে। আজকে ওনাকেও অ্যারেস্ট করার পরে আমরা স্পেসিফিক কেস দিয়ে ওনার পিসি নিয়েছি। পিসিতে আসার পরে আর বাদ বাকি যে ইনভেস্টিগেশনে আছে, কারা কারা এই চক্রের মধ্যে ইনভলভ রয়েছে ওটা দেখা হবে। আর কারাগারের মধ্যে ইনভলভ রয়েছে বা কতজন এরকম এরা কার্ড বানিয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যে টিম এটাকে ধরেছে আর যেখান থেকে ইনপুটটা আমরা পেয়েছি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালোভাবে কাজ করেছে। আর এটাও আমরা খুবই প্রতিবদ্ধ রয়েছি যে যত জায়গায় এখানে সেরকম যদি কোনো ফেক সার্টিফিকেট বা কোনো সব থাকে, ওদেরকে ছাড়া যাবে না, সহ্য করা যাবে না। তো ইমিডিয়েটলি আমরা দেখছি, আর যদি কিছু পরবর্তীকালে তদন্ত যদি আমরা জানতে পারি আপনাদের মারফত, আমরা বাদবাকি যে ডেভেলপমেন্ট আছে ওটা জানাতে থাকবো। ওটাই যে আমি বললাম যে এরা যখন বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি কেউ এখানে আসে, স্পেসিফিকলি এই 3 জন জন্য একটা যখন আমরা লিড পাই কি ও বানিয়ে দিয়েছিল, তার মানে ওখানে ও কাজটা হচ্ছিল, তখন আমরা অ্যারেস্ট করি। কিছু আর্টিকেলস, ইনক্রিমিনেটিং আর্টিকেলস, যেমন ফেক আইডি কার্ডগুলো আমরা পেয়েছি। তারপরে কাদের নামে আছে, ওরা ওরা এখন কোথায় আছে, ওটা এখন লিড পাওয়ার আরও যে পুলিশ অ্যাকশন আছে ওটা করা হবে। এখনও অবধি আমরা যে পেয়েছি ওখানে ডিটেলসটা ডিফারেন্ট লুক অ্যালাইক, আমরা এপিক কার্ড, আধার কার্ড, সেকেন্ডারি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট পাওয়া হয়েছে। একটা প্রিন্টার রয়েছে, বাদ বাকি 4 কার্ড সার্টিফিকেট রয়েছে, 2 আধার কার্ড রয়েছে আর 13 জনের ভোটার আইডি কার্ড আছে। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো।
দেখো, গোপন সূত্রে অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ এলাকা থেকে একটি জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের হদিশ পেল বনগাঁ থানার পুলিশ। বনগাঁ থানার পুলিশ যেটা জানাচ্ছে যে গত কয়েকদিন আগে 3 জন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় নাগরিক, মোট 4 জনকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই জাল যেই নথি তৈরির যে চক্র, সেই চক্রের হদিশ পায়। এবং তাদেরকে ইতিমধ্যেই পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে বনগাঁর এই যে গান্ধীপল্লী এলাকা, সেই গান্ধীপল্লী এলাকা থেকেই যে রাকেশ ডিজিটাল বলে একটি সাইবার ক্যাফে, সেই সাইবার ক্যাফে থেকেই কিন্তু এই 3 বাংলাদেশি নাগরিক তাদের জাল পরিচয়পত্র, ভারতীয় জাল পরিচয়পত্র তৈরি করেছিলেন, এবং আধার কার্ড, কেউ বা প্যান কার্ড, এবং শুধু তাই নয়, জন্মের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও জাল বানিয়েছিলেন এই রাকেশ ডিজিটাল থেকে। এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়েই এই চক্রের হদিশ পায়। এরপরে সেই রাকেশ ডিজিটাল, তার যে মালিক রাকেশ মণ্ডল, তাকেও গতকালকে গ্রেফতার করা হয় এবং সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে সুজয় মিস্ত্রি, যাকে কয়েকদিন আগে মানে অ্যারেস্ট করা হয়েছিল, আটক করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে এই সুজয় মিস্ত্রি মূলত বাংলাদেশ থেকে যারা আসতেন তাদেরকে নিয়ে এসে তিনি রাকেশ ডিজিটাল অর্থাৎ রাকেশ মণ্ডলের কাছে সেই সব বাংলাদেশি নাগরিকদের নিয়ে যেতেন, এবং সেখানে তাদের ভারতীয় জাল পরিচয়পত্র তৈরি করে তাদেরকে দেশের অন্য জায়গায় বা অন্য শহরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। এবং দীর্ঘদিন ধরেই এই চক্র চলে আসছে, এবং অবশেষে সেই এই চক্রের একটা হদিশ পেল এই বনগাঁ থানার পুলিশ। এবং ইতিমধ্যেই তুমি জানো যে গতকাল যখন সেই রাকেশ ডিজিটাল তার যেই সাইবার ক্যাফে আছে সেখানে যখন অভিযান চালায়, সেই অভিযান চালিয়ে প্রিন্টার সহ আধার কার্ড, যেই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং জন্মের সবই কিন্তু জাল এইসব পরিচয়পত্র কিন্তু উদ্ধার করে, এবং উদ্ধার করেই কিন্তু পুলিশের চোখ ছানা বড়া। এবং দীর্ঘদিন ধরেই এটা চলছিল বলে পুলিশ জানতে পেরেছে, এবং পুলিশ জানিয়েছে যে এই চক্রের পিছনে অন্য কেউ আছে কিনা, অন্য কোনো সদস্য আছে কিনা, কবে থেকে এটা চলতো, আর কাকে কাকে এই জাল পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছে, সেই সমস্ত কিছু তারা জোগাড় করছেন তদন্তের সাথে, যদিও এর বেশি কিছু বলতে চাননি। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই সুজয় মিস্ত্রি এবং রাকেশ মণ্ডল দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে। তুমি জানো যে কিছুদিন আগেই উত্তরপ্রদেশের একটি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের একটি তদন্তকারী দল, তারা কিন্তু এই বনগাঁ এসে একটি অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন, এবং তার বিরুদ্ধে ঠিক একই অভিযোগ উঠেছিল যে তিনি টোটো চালাতেন এবং বাংলাদেশ থেকে যারা আসতেন তারা তখন ওই টোটো, নিজের টোটো করে কিন্তু তাদের ভারতে ঢুকিয়ে নিতেন, এবং তাদের যে জাল পরিচয়পত্র, যে ভারতীয় পরিচয়পত্র, সেগুলো কিন্তু তৈরি করার সাহায্য করতেন সেই ব্যক্তি। এবং তাকে উত্তরপ্রদেশ পুলিশ, আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশ পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে নিয়ে যায়, এবং তারপরেই কিন্তু এরকম একটি চক্রের হদিশ পেল বনগাঁ থানার পুলিশ। এবং বনগাঁ থানার পুলিশকেও উত্তরপ্রদেশের পুলিশের তরফ থেকে বেশ কিছু তথ্য দেওয়া হয়, সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই অভিযান এবং অভিযানে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এবং পুলিশ যথেষ্ট উদ্বেগজনক, মানে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে সীমান্ত এলাকায় এরকম ধরনের একটি চক্র দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের আর কারা কারা যুক্ত আছে সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে ফের কিন্তু এই বাংলাদেশি যোগ মিলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।